हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। जार दिल भेंगे जाए रब्बे करीमेर संगे कानेक्शन हो जाए, सुबहानाल्लाह एकटू बोलबेन ना। जार दिल भेंगे जाए मालिकेर संगे सम्पर्क হয়ে যায়, আপনারা একটু এদিক চলে আসেন, আমার সামনে চলে আসেন, কষ্ট করে একটু একটু আসেন। এটা খুব জরুরি জিনিস। যার দিল ভেঙে যায় চোখে দিকে রেখে, চোখে দিকে রেখে। যার দিল ভেঙে যায় মালিকের পক্ষ থেকে মেসেজ আসে। কি মেসেজ? আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, তোর দিল ভাঙ্গা বান্দা, আমি আল্লাহ তোর পাশে আছি। সুবহানাল্লাহ একটু জোরেই কয়ে ফেলেন, কি সমস্যা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন একজন বলতেছে এক মরিচের দাম 3 টাকা। হিসাব করে দেখলো মরিচ কিনছে যে যত টাকা দিয়ে কেজি কিনছে, এখন হিসাব করে দেখে এক একটা মরিচে 3 টাকা পড়ছে। কি কারণে? ক্রাইসিসের জামানা, অভাবের সময় ওই এক এক মরিচের দাম 3 টাকা। এক মরিচ আবার 3 টাকা হয়নি কোনোদিন, কিন্তু হয়ে গেছে কেন? অভাব। এক সুবহানাল্লাহ কয়টা অক্ষর? সুবহান 5 অক্ষর, আল্লাহ 4 অক্ষর, 5 আর 4 কয়টা? 9টা। 9টা অক্ষর। কিন্তু এই 9 অক্ষর ক্রাইসিসের জামানায় কেউ যখন বলে তো 9 কোটির থেকে বেশি দামি হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পিছনে যারা বসা কাছে আসেন, ফাঁক বন্ধ করেন, ফাঁক বন্ধ করেন, ফাঁক রাখেন না। ওই পিছনে যারা বসা আছেন কাছে চলে আসেন, ফাঁকগুলো বন্ধ করে ফেলেন। তো বলতেছিলাম যে ক্রাইসিসের জামানায় জিনিসের দাম বাড়ে। এখন সুবহানাল্লাহর ক্রাইসিস, গান বাজনার কোনো ক্রাইসিস নেই, আলহামদুলিল্লাহর ক্রাইসিস, খুব অভাব। কিন্তু নাচানাচির কোনো অভাব নেই। এই জামানা কেউ যখন সুবহানাল্লাহ বলে এত দামি হয়ে যায়, এত দামি হয়ে যায় যে আল্লাহ তাআলা তখন বলেন সাব্বাহতানি, বান্দা তুই আমারে পবিত্র বললি, সাব্বাহতুকা, যা আমি তোরে পবিত্র বানিয়ে দিলাম। আর কি লাগে? এই সোনার চান্দা পরস্পরে কথা কইও না, আমি কিন্তু সবাইরে দেখতেছি। হ্যাঁ, পরস্পরে কথা বইলো না। হ্যাঁ বাবুরা, এদিকে তাকাই থাকো, এদিকে তাকাই। এক ঘটনা মনে পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম তো এক জামানায় খাদ্যমন্ত্রী ছিলেন। আপনারা কোরআন শরীফের 13 পারার প্রথম পৃষ্ঠায় পড়বেন। উনি নিজে বলছেন আমারে খাদ্যমন্ত্রী বানাই দেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। আমারে খাদ্যমন্ত্রী বানাই দেন। খাদ্যমন্ত্রী বানাইছে। ওই সময় 7 বছর অভাব ছিল। ওই অভাবের বছর উনি খাদ্য বন্টন করতেন। তো খাদ্য বন্টনের সিস্টেম কি ছিল? কেউ আসলে জিজ্ঞেস করতেন তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। জন প্রতি কত? 3.5 কেজি। কথার কথা 3.5 কেজি। এই কেউ কথা বলবে না, প্যান্ডেলের আশপাশে কেউ কথা বললেন না মেহেরবানি করে, না যে আসবেন বসে পড়ে। আমি তো খুব চিল্লাচিল্লি করি না, আস্তে আস্তে কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনি। 3.5 কেজি করে। এখন যে আসে ওই কর্মচারীরা সংখ্যা নেয়, ওই হিসেবে মাল দেয় আর সে চলে যায়। এর মধ্যে হঠাৎ করে এক নওজোয়ান আসছে, টল ফিগার, উঁচু লম্বা, চমৎকার চেহারা। সে এসে বলতেছে যে আমার খুব অভাব, আমারে কিছু দেন। তোমার পরিবারের সদস্য কতজন? তো বলছে এতজন। মাইপে অত কেজি দিছে জন প্রতি। ও বললে এতে আমার হবে না, আরো দেন। কেন? দেন না আরো কিছু। তো
তো বলার কারণে কর্মচারীদের কিছু পাওয়ার থাকে, ওরা কিছু বাড়াই দিছে, আরো লাগবে, আমরা আর দিবার পারবো না, আর নিতে হইলে খাদ্যমন্ত্রীর কাছে যাও। ইউসুফ আলাইহিস সালাম বসা, ওখানে গেছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। এখান থেকে এক মাসআলা বুঝে আসে, ওই মাসআলা কি, আগে সালাম পরে ডাক, ডাক আগে সালাম পরে তা হবে না, সালাম দিবে আগে ডাক দিবে পরে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আত্তাহিয়াতুর মধ্যেও আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম তোমারে হে নবী, আগে সালাম পরে ডাক। এই জন্য যদি এমন বলে ইয়া নবী সালামু আলাইকা, এখানে ডাক আগে সালাম পরে, মিলল নি? আত্তাহিয়াতের সাথে মিলছে? মিলে যায়। এই জন্য ডাকটা হবে পরে, সালামটা হবে কি আগে। সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, উনি সালামের জবাব দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার এ বাবু, আর একদিকে তাকাইস না, এদিকে কাছে আয়। হ্যাঁ তোরে কইছি, হ্যাঁ তোরে, হ্যাঁ আয় কাছে আয়। এদিক ওদিক তাকানো যাবে না, চোখ রাখতে হবে এইদিকে। হ্যাঁ তুই হাঁটু ছেড়ে দে, হ্যাঁ আমার দিকে তাকা। আমি কিন্তু ওয়াজ করি না, আমি পড়াই। এখন সালামের জবাব দিচ্ছেন, কি বাবা কি ব্যাপার? আপনার কর্মচারীদেরকে বললাম আমার একটু বাড়াই দিতে, দিল না। কত কি পরিমাণ দিছে? এই পরিমাণ। সদস্য কতজন? এতজন। তোমার তো বেশি দিছে। না আমারে আরো দেওয়া লাগবে। কেন? যদি চিনতেন, যদি চিনতেন তাহলে আমারে খুশি করে দিতেন। লাইন আরাফতানি লা আরদাইতানি, যদি আপনি আমারে চিনতেন তাহলে আমারে খুশি করে দিতেন। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কে? মনে আসেনি আপনার? আপনারা যে জুলাইখা 7টা দরজা বন্ধ করে আটকাইছিল? হ্যাঁ মনে পড়ে। জুলাইখা তখন আপনার উপরে হামলা চালাইতে গেছিল, তখন আপনি দৌড় দিছিলেন বাঁচার জন্য? কাহা দরজাগুলো খুলতে খুলতে শেষ দরজা খুলছিল, কাহা খুলছিল। তখন পিছন থেকে আপনার পাঞ্জাবি টাইনে ধরছিল, কাহা ধরছিল। উনি অবাক হইতেছেন, কয় কি যুবক সব কাহিনী কইতেছে, সব কাহিনী কইতেছে। তো এখন তখন সামনে দরজার সামনে দাঁড়ানো ছিল ওই জুলাইখার স্বামী, আর পিছনে জুলাইখা, মাঝখানে আপনি। তখন জুলাইখা বলছিল আপনি নাকি তার সাথে আকাম করতে চান, এ অভিযোগ করছিল। আর আপনি বলছিলেন না, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ওই আমার সাথে আকাম করতে চাইছে। মনে পড়ে? কাহা। তখন আপনার পক্ষে একজন সাক্ষী দিছিল নাকি? কাহা। সেই বাচ্চাটার কথা মনে আছে? আছে, আমি সেই বাচ্চা। এই সুবহানাল্লাহ এরকম হয়? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কই দুলনায় দুলতে থাকা যে বাচ্চা, ওই বাচ্চাটাই আমি আজকে যাওয়া। ইউসুফ আলাইহিস সালাম জড়াই ধইরা কপালে চুমু খাইয়া কর্মচারীদেরকে বললেন, ওর ঝুলি ভরে দে, ও যা চায় তাই দে। একদম খাদ্যের ভান্ডার থেকে বহু পরিমাণে দিছে, দিয়ে বলছেন, বাবা তোর নেওয়া লাগবে না, আমি আমার কর্মচারী দিয়া পাঠাই দিতেছি। রাজকীয় সম্মান দিয়া, প্রোটোকল দিয়া তারে বাসায় পৌঁছে দিছে। আল্লাহ পাক সব দেখছেন, জানেন। এরপরেও আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল, জিব্রাইল ইউসুফরে গিয়ে জিজ্ঞেস করতো, ওরে এত দিল কেন? আল্লাহ জানে না কেন দিছে, কথা কয় না। এরে বলে প্রেম, এরে বলে কি প্রেম। প্রেমের বিষয় আশয় আসলে এরকম গল্প স্বল্প করতে মজা লাগে। তো আল্লাহ পাক পাঠাইছেন, গিয়ে জিজ্ঞেস করতো যে কেন এত দিল ইউসুফ? আল্লাহ পাঠাইছেন, ওরে এত দিলেন কেন? দিব না। যখন সবাই আমারে সন্দেহ করতেছিল, ও খালি ওই পিচ্চিটাই তো শুধু আমারে পবিত্র বলছিল, ও আমারে পবিত্র বলছিল, আর সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাইতেছিল। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কয়বার বলছিল পবিত্র? একবার। কে একবার এত দিল? একবার পবিত্র বলার কারণে এত দিলি? তো এবার বলো তো ইউসুফ, আমার যে সমস্ত বান্দা বান্দিরা
দাঁড়াইয়া দাঁড়াইয়া, রুকুতে ঝুইকা, সিজদায় গিয়া, উঠতে বসতে, চলতে ফিরতে, নিচে নামতে, শুইতে সময় আমি আল্লাহরে বলবে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি তাদের কেমন দেওয়া দিব চিন্তা করে রাখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে প্রথম দাঁড়াইয়াই লক্ষ্য করেন, আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়ে শুনবো। যার যেমন মন তার তেমন অর্জন। परवाज है दोनों के मगर एक फिजा में, परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। एक ही বাতাসে উড়ে, একই ফেজায় ওড়ে, শকুনও উড়ে, বাজ পাখিও উড়ে। বাজ পাখির চোখ থাকে চকচকা জিনিসের দিকে, আর শকুনের চোখ থাকে মরা গরুর দিকে, লাশের দিকে। থাকে কিন্তু এক জায়গায়। যার যেমন মন তার তেমন অর্জন। আপনাদেরকে আমি বদনাম করতেছি না, মাফ করে দিয়েন। এই দ্বীনি মজলিসে যারা বসা, যার যেমন মন তার তেমন অর্জন। মন কার কেমন বানাবেন যার যার সিদ্ধান্ত সে নেন। ইয়াহিয়া মাহমুদ দেনেওয়ালা না দেনেওয়ালা আল্লাহ। জোরে বলেন না কে দেনেওয়ালা? আরো জোরে বলেন কে দেনেওয়ালা? একবার আল্লাহ বললে মোহাব্বত নিয়া, আমার কথা না, হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিন্দেগিতে যে ঈমানের সাথে মোহাব্বত নিয়া একবার বলবে আল্লাহ, বলেন, একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। বলছেন কি হযরত গঙ্গুই রহমতুল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গুই কে? সুবহানাল্লাহ। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখেন নবীজি এক মসজিদে। সুবহানাল্লাহ। আগামীকাল খুঁজে নেন, মরা মরা মানুষ দেখতেছি। নবীজি মসজিদে, উনিও মসজিদে, মেলা মানুষ হাজির, মেলা মানুষ হাজির। হায় হায়। এর মধ্যে মানুষের মাসলা জিজ্ঞেস করতেছে নবীজিকে। নবীজি বললেন, আমি না, রশিদ আহমদকে জিজ্ঞেস করো। রশিদ আহমদ গঙ্গুহি মাসলার জবাব দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন। দিতে দিতে 100 মাসলায় ফতোয়ার জবাব দিচ্ছেন, 100 মাসলা। নবীজি বললেন, যা রশিদ আহমদ, তোরে আমি মুফতির সনদ দিয়ে দিলাম। এ হলো রশিদ আহমদ গঙ্গুহি। এমনি এমনি নিয়ে আজকে এখানে মাদ্রাসা হয়, এমনি এমনি নিয়ে আজকে আল্লাহর নাম নেওয়া হয়, এমনি এমনি নিয়ে আজকে ওলামা একরাম আমরা পাই। ওই সমস্ত বুজুর্গদের মেহনতের বরকতে, ওই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মহব্বতের বরকতে। উনি বলছেন, কি বলছেন? যে ব্যক্তি জীবনে একবার মহব্বত নিয়ে, মন ভৈরা মহব্বত নিয়ে বলবে, আরে আমার চোখের দৃষ্টি শক্তি এ কিন্তু জমা করা না, এটা চলমান। এ মনে রাখবেন আপনারা, কথাটা ভুলেন না, এগুলো কিন্তু চলমান, সব সময় সার্ভিস চলে। কানে যে শুনি, এটা শোনাটা জমা থাকে না, এটা চলমান। এই মুহূর্তে আল্লাহ পাক শুনাইতেছেন। চোখে যে দেখি, এই যে বিদ্যুৎ না, এই বিদ্যুৎ কিন্তু জমা করা থাকে না, এটা জাতীয় গ্রিডে চলমান থাকে। ঠিক তেমনি ভাবে মানুষের দেহের মাথার থেকে পা পর্যন্ত যত নিয়ামত, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা সর্বক্ষণ তার রহমত দিয়ে চালু রাখছে। এক সেকেন্ড বন্ধ হইলে প্যারালাইসিস। একজন বাহাদুরি দেখা, আমি, তুমি ঘোড়ার ডিম, তুমি কিচ্ছু না, তুমি মালিকের রহমতের উপরে ভাসবা। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক, আমি বলতেছি কথাগুলো, এই মুহূর্তে আমার মস্তিষ্কের স্মরণ শক্তি চলমান, আল্লাহ দিচ্ছেন। এটা এমন না যে জমা হয়ে রয়েছে। ভালো করে বুঝবো কথা। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি 60 বছর বুখারী শরীফ পড়াইছে। সেই আল্লাহর বান্দা ফেসবুকে দেখি মাওলানা মামুনুল হক সাহেব বলতেছে, আব্বা আমারে চেনেন নাই? কে তুমি? আমি মামুন। যে লোকটার বুখারী শরীফ মুখস্থ, সে তার ছেলেরা চেনে না। তো এই স্মরণ শক্তি কি আমার আপনার নিজের না আল্লাহর দেওয়া? যতক্ষণ আল্লাহ চালাইতেছে আসি, নাই তো কিচ্ছু নেই। এই জন্য মোহাব্বত নিয়ে একবার বলবে
আরে আল্লাহ, তুমি আমার এত কিছু দিয়ে রাখছো, একটু নিয়ামতের চিন্তা করেন তো। এত কিছু দিয়ে রাখছো, এত কিছু দিয়ে রাখছো, আর এই জল্পনা কল্পনা করে মহব্বত নিয়ে একবার বইলে উঠবে আল্লাহ। এই যে বলবে একবার, আল্লাহ পাক কোনো না কোনো সময় তারে জান্নাতে নিবেই নিবে। সেদিন হাদিস পড়াইলাম, বুখারী শরীফে হাদিস পড়াইলাম। একদল লোক নবীজিরে দুই ফেরেশতা স্বপ্নের মধ্যে নিয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনেন, হাদিস যখন বলা হয় সহিহ হাদিস, তখন ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসে নূরের তাজাল্লি পড়ে। তো নবীজি বলেন আতায়ানিল লাইলাতা, আতানিয়াল লাইলাতা আতিয়ানে, এক রাত্রে দুই আগন্তুক আমার কাছে আসলো। ফাবতাসানি, আমারে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে একদল লোকের মুখোমুখি হইলাম। দেখি তাদের অর্ধেক কালা, অর্ধেক সুন্দর। তো ওদেরকে বলল ওই নদীতে ঝাঁপ দাও। নদীতে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়া এরপরে উঠছে। উঠার পরে দেখি একেবারে সুন্দর হয়ে গেছে। জিজ্ঞেস করলাম এরা কারা? কেউ আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। বলে কিছু লোক যারা গুনাহও করছে নেকিও করছে, গুনার কারণে কালা, নেকির টুকু সুন্দর, অর্ধেক কালা। কিন্তু দিলটায় মালিকরে বসাইছে, মালিক মেহেরবানি করে ওদের জন্য এই নদীর ব্যবস্থা করছেন। ওই নদীতে নামার পরে আল্লাহ পাক ওদের গুনাহগুলোকে পরিষ্কার কইরা ঝকঝকে তকতকে সুন্দর বানাইয়া ওই সবগুলোকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। এখন একটু মহব্বত নিয়ে বলা যায় না আল্লাহ? আরো জোরে কোন আল্লাহ। এখন বলেন, এখন আল্লাহ পাক বলতেছেন এই বলতো, তোরে মাত্র একবার পাক কইছিল তাইতে এত দিলি, আর তোর সামর্থ্য কতটুকু? ইউসুফ আলাইহিস সালামের সামর্থ্য কতটুকু? যা দেয় তা তো কমে যায়, দিলে কমে যায়। আর আল্লাহর সামর্থ্য কি? আল্লাহর খাজানা কেমন? কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহু আকবার বলেন না আপনারা? মরা মরা মানুষ বলে তোমাদের পকেটে আমার পকেটে টাকা আছে এই যে কয়টা, 100 টাকা দিলে 100 টাকা কমে যায়। আল্লাহ কয় আমি দিলে কমে না। আল্লাহ আমার খাজানা কি কমে? আল্লাহ পাক বলেন এই তোরা দাঁড়াই যা, সবাই এক ময়দানে, সবাই জিন ইনসান কুল মখলুক এক ময়দানে দাঁড়াইয়া আমার কাছে হাত পা আর আমার কাছে ভিক্ষা চা, যা যা চাবি সব দিব। এরপরে আমার খাজানা একটুও কমবে না। এমন খাজানার মালিককে। তো সেই আল্লাহর কাছ থেকে যদি কামাই করতে না পারি তা আমার মতো কপাল পোড়া কে আছে না? তাও কামাই করতে কোনো পয়সা খরচ করা লাগে না, একবার খালি বলো আল্লাহ পাক। যেন নবীজি শিখিয়েছেন নামাজে দাঁড়াইয়েই বলবো প্রথম সুবহানাক, সুবহানাক, পবিত্র তুমি হে আল্লাহ। আবার রুকুতে গিয়ে প্রথমেই সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান। আবার সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা। নবীজিকে আল্লাহ আরশে আজিমে নিয়ে যায়, নেওয়ার সময় বলে সুবহান, বলেন না সুবহান। আল্লাহর কাছে বড় পছন্দ পাক 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 পাক, আল্লাহর কাছে খুব পছন্দ, গান্দা আল্লাহর কাছে কোনো পছন্দ না। এজন্য কেউ যখন আল্লাহরে পাক বলে, রব্বুল আলামিন বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পাক বললি আমি আল্লাহ তোরে পাক বানাইয়ে দিব। তা আল্লাহ যদি পাক বানাইয়ে দেয় এর থেকে আর বড় কোনো পাওয়া আছে নাকি? তো কে কে রাজি আছি ইনশাআল্লাহ সুবহানাল্লাহটা আজমত নিয়ে মহব্বত নিয়ে বলবো, আমল করবো? কে কে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। কথা মেলা দূর চলে গেছে, কি কইতে চাইতেছিলাম, কোথার থেকে কোথায় গেছি, এখন নিজের উমরে নেই।
নিজেরও মনে নেই। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলতেছিলাম আমার কথা যে আমারে ফুলাইতেছিল, এই কথা দিয়ে শুরু করছিলাম, মনে আছে? ফুলাইতেছে, অথচ এই ফুলানো দিয়ে কাম হয় না। কি দিয়ে কাম হয়? দিল যার ভেঙ্গে যায়, আল্লাহ তার পাশে আইসা যায়। আপনারা মনে করেন আমি ভুলে গেছি। দিল যার ভেঙ্গে যায়, আল্লাহ তার পাশে আইসা যায়। দিল ভাঙ্গার কারণ কি? নিজের জীবনের কথা স্মরণ করেন, কি কি করছেন, অমুক দিন কি করছেন, তমুক দিন কি করছেন। আপনি জানেন, আপনি কি? আমি জানি না। আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসা, সবাই মনে করে ইয়াহিয়া মাহমুদ এই সেই, কিন্তু আমি জানি আমি কে, আমার মালিক জানে আমি কে, আর কেউ জানে না। যদি মালিক তার পর্দা, সাত্তারিয়াতের পর্দা সরাইয়া দেয়, আল্লাহ পাক ঢাইকে না রাখে, একজনের সমাজে চলতে পারবো না, মানুষ থুথু দিবে, এত নিকৃষ্ট তুই, এত নিকৃষ্ট তুই। আল্লাহ পাক সাত্তারিয়াতের পর্দা দিয়ে দুনিয়াতে ঢাইকে রাখছেন। এরপরে হাসরের ময়দান হবে, তো যারা ইমানের দৌলত সিনাই নিয়ে যাবে, তো রব্বুল আলামিন কাছে ডাকবেন, এইদিকে আয়। সুবহানাল্লাহ, কই তো গবেষণা করে, কাছে আয়, কাছে। আল্লাহ পাক ঢাকবেন, এই আমার দিকে দেখেন, আল্লাহ পাক ঢাকবেন, ঢাইকা এরকম সোতা খুলবে। এই এটা করিস নি, এটা করিস নি, এটা করিস নি। আল্লাহ করছি করছি, আর মনে মনে ভয় পাবে, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। আল্লাহ পাক বলবেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া। আমি হাদিস শুনে দিছি, কাল কল্পনা। সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোর উপরে আমি ঢাইকা রাখছিলাম। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি আল্লাহ তোরে মাফ করে দিচ্ছি। ও তখন কবে কি, আল্লাহ আরো কত কিছু করছিলাম তা তো দেখি না। ছোট ছোট গুলো দেখাবে, বড় বড় গুলোরে ঢাইকা রাখবে। আরো কি কি করছিলাম সেগুলো তো দেখি না। এই কথা বলে নবীজি হাসে দিছেন। সাহাবা একরাম বলেন, হাসেন কেন? ওর কথা শুনে আল্লাহ পাক হাসে দিবেন, এজন্য আমি হাসে দিচ্ছি। তো আল্লাহ পাক আমাদের জন্য এমন, সেই আল্লাহর সামনে আসছি, এই মজলিসে ইয়াহিয়া মাহমুদ দিবেন না, দিবেন কে? আগে নিজের দিলটারে মালিকের সাথে জুড়ে, দিলটারে মালিকের সাথে জুড়ে। আর জোড়ার জন্য সহজ পথ, কি পথ? নিজের জীবনের কথা স্মরণ করে, নিজের পিছনের পাতাগুলো স্মরণ করে।